স্টাডি ইন কলকাতা। যদি আপনি বাংলাদেশ থেকে ভাবেন যে এখন কলকাতায় ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আসবেন, তবে সেক্ষেত্রে খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি আছে কলকাতায় বারাসাতের মধ্যে। যদিও কলকাতা অনেক এক্সপেন্সিভ এস পার ইন্ডিয়ার অন্যান্য সাইটে, যেমন সারদা, গ্যালগোটিয়াস বলুন, চণ্ডীগড় বলুন, নয়ডা ইন্টারন্যাশনাল বলুন। তো কলকাতায় অ্যাটলিস্ট স্পেশালি চাচ্ছেন তো কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে পারবেন? সেখানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আছে, যেখানে মেজর কিছু সাবজেক্ট আছে, একবারে অ্যাভেলেবেল সাবজেক্ট নেই। হ্যাঁ, আপনার যদি কলকাতাতেই প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে কলকাতায় ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বেস্ট অপশন আপনার হতে পারে। যেমন সেখানে বাংলাদেশি স্টুডেন্টদের কলকাতায় বিষয়টা বলি যে অনেকে ভাবেন যেমন এখানে 50%, 60% স্কলারশিপ হয়। কলকাতায় এরকম হিসাব নেই, কলকাতায় কিছু পার্সেন্ট ছাড় দেয়। হ্যাঁ, যেমন 10,000, 20,000 এরকম করে অফার ছাড় দেয় ওখানে জাস্ট। কিন্তু আপনার স্কলারশিপের পর কোন সাবজেক্টে কেমন পড়বে, যদি আপনার ইঞ্জিনিয়ারিং চয়েস থাকে, সিএসসি ইঞ্জিনিয়ারিং আছে, সেখানে 5,80,000 রুপি পড়বে 4 বছরের টিউশন ফি। এখন ভর্তির সময় ওখানে ফার্স্ট সেমিস্টারে মানে প্রথম 6 মাসের ফিজটা জমা দিয়ে তারপরে অ্যাডমিশন নিতে হয়, আলাদা কোনো অ্যাডমিশন চার্জ নেই। সেকেন্ড, বায়োটেকনোলজির উপরও হবে সিএসসি, ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির উপরও হবে। এবং যদি আপনার চয়েস অন্যান্য সাবজেক্ট যেমন ম্যানেজমেন্ট করবেন, বিবিএ হয়ে যাবে, বিবিএর মধ্যে ডিজিটাল মার্কেটিং জেনারেল বিবিএ এগুলো হয়ে যাবে, লো হয়ে যাবে। তবে একটু খরচটা কিন্তু হাই, এস পার মনে করুন যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে খরচ কিন্তু একটু বেশি কলকাতায়। ওকে, তো যদি আপনি বিবিএতেও আসেন তারপরেও আপনার 4-5 লক্ষ রুপির মতো বাজেট রাখতে হবে, অ্যাটলিস্ট 5 লাখের মতো আশেপাশে বাজেট রাখতে হবে। আর এর বাইরে আপনি সায়েন্স এবং আর্টসের কিছু মেজর সাবজেক্ট পাবেন বিএসসির মধ্যে, বিএসসি সিএসের মধ্যে ওখানে পাবেন সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং, বিএসসি কম্পিউটার সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিংটা পাবেন। এর বাইরে বিসিএ সাবজেক্টটা পাবেন। আর্টসের কিছু সাবজেক্ট আছে যেমন সাইকোলজি, ইংলিশ। ওকে, আর হ্যাঁ, তবে আর্টসের এবং সায়েন্সেরও কিছু সাবজেক্ট আছে, সেগুলো পেয়ে যাবেন। আমি প্রপার একটা চার্ট দেওয়ার ট্রাই করব, এই যে কলকাতার ব্রেনওয়্যারে তাদের প্রপার চার্ট। হ্যাঁ, কিন্তু ভর্তির জন্য আরেকটা বিষয় যে সেখানে মাস্টার্স করতে পারবেন। অনেকে এখন মাস্টার্স খুঁজতেছেন না, যে একেবারে কম টাকাতে পড়বেন, মানে খুবই সীমিত টাকায়। কারণ কলকাতা ইন্ডিয়াতে এখন অনেক হিন্দুরা, অনেক মুসলিমরা আসতে যাচ্ছেন, যারা হচ্ছে এখান থেকে বাইরে অ্যাব্রডে যাওয়ার প্ল্যান করতেছেন, এবং অনেকেই এমন আছেন যারা হচ্ছে কলকাতায় খুবই কম খরচে পড়াশোনা করতে যাচ্ছেন। ঠিক আছে, তো সবার চিন্তাভাবনা আলাদা আলাদা। তো মাস্টার্সের ইংলিশের খরচ সব থেকে কম, মাস্টার্স অফ ইংলিশ। সাইকোলজিরও আছে, তবে ইংলিশ 1 লাখ থেকে শুরু মোটামুটি, এবং সাইকোলজি 1 লাখ 20, 30, 40, 50, 1.5 লাখ থেকে মোটামুটি করতে পারবেন। এর উপর তারপর হচ্ছে ম্যাথমেটিক্সের উপরেও পারবেন। এমবিএর খরচটা বেশি, এমবিএ অনেক বেশি হাই। এর বাইরেও মেজর কিছু সাবজেক্ট আছে মাস্টার্সের, এই যে সেটা হচ্ছে প্রপার একটা লিস্ট। এটা হচ্ছে মাস্টার্সের খরচ। ওকে, এর বাইরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, যেটা ক্লাস 10-এর পর। ওকে, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পর শুধুমাত্র বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে সিএসসি ইঞ্জিনিয়ারিং, এর দুটো সাবজেক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে ওখানে, বেশি একটা চয়েস নেই। হ্যাঁ, তবে আপনার যদি এর থেকে খরচ কম লাগে তবে অবশ্যই দিল্লি ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু হ্যাঁ, আপনি কলকাতায় আসতেছেন, এই জন্য হাই এক্সপেকটেশন না রাখাটাই ভালো। কারণ এক তো ইউনিভার্সিটি আপনার মনের মতো হবে না। আমি ক্লিয়ারলি শর্টকাট একদম রিয়েল সত্য কথাগুলোই বলে দিই, না হলে বলবেন যে ভাই ভিডিওতে একরকম বলছেন, আবার আসে দেখতেছি অন্যরকম, পছন্দ হচ্ছে না। তো দেখুন, কলকাতায় আপনার মনের মতো কোনো ইউনিভার্সিটি হবে না, এই জন্য বেশি ইউনিভার্সিটি আমি অপশন রাখিনি, জাস্ট একটা নিয়ে কাজ করি। ওর মধ্যেই যেগুলো সাবজেক্ট আছে এগুলোর মধ্যে যদি আপনার হয় তবে আপনি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ডাইরেক্টলি আমার সাথে কথা হতে পারে অথবা আমার কোনো টিম মেম্বারের সাথে, কারণ আমার নিজস্ব এজেন্সি এসএসসি কনসালটেন্সি, তো সেটা তো আপলোড হতে পারে ভিডিওটা, অথবা আমার নিজস্ব পেজে। তো আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করলে দেন অবশ্যই ভর্তির সম্পূর্ণ প্রসেস করে দিব। এখন ভর্তির প্রসেসগুলো কীরকম, অন্যান্য জায়গায় তো দেখি যে অফার লেটার নেই, হ্যাঁ, তারপর হচ্ছে পেমেন্ট করি, তারপরে ভিসা লেটার, তারপরে ভিসা করে আসি ইন্ডিয়াতে। কিন্তু কলকাতার সিস্টেমগুলো কীভাবে কাজ করবে ওখানে একটু ডিফারেন্ট। লাইক আপনি প্রথমে আবেদন করবেন, ওকে, ডকুমেন্টসের জন্য। ওখানে কিন্তু এক্সাম ক্লিয়ার করে তারপরেই অ্যাডমিশন নিতে হবে। ওকে, মানে ডাইরেক্টলি একদম ডকুমেন্টস দিলেন, অফার লেটার, পেমেন্ট করলেন, এরকম হবে না, ওখানে একটু ডিফারেন্ট। প্রথমে ডকুমেন্টস পাঠালেন আমার হোয়াটসঅ্যাপে, এরপর আবেদন করে দিব। আবেদনের পর আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে, সেটা থেকে আপনার একটা হচ্ছে ক্লাস টেস্ট নেবে, মানে এক্সাম টেস্ট নেবে। অতটা হার্ডলি নয়, খুব সিম্পলি, না হলে ভাই ব্রাদার আমি আছি, ক্লিয়ার করে দিব, সমস্যা নেই, সব কিছুরই সলিউশন আছে। ওকে, তো
এক্সাম ক্লিয়ার হয়ে গেলে দুবার অ্যাটেম্প্ট করা যায়, যে প্রথমবার যদি আপনি ক্লিয়ার না করতে পারেন সেকেন্ড টাইম দেন ক্লিয়ার করে করা যায়। ওকে, দুবারই ম্যাক্সিমাম এরকম চান্স পাওয়া যায়। তো ক্লিয়ার হয়ে গেল, না হলে ভাই ব্রাদার আমি সেকেন্ড টাইম ক্লিয়ার করে দিব, বললামই তো। তো ক্লিয়ার হওয়ার পর তারপর হচ্ছে আপনি সিট বুকিং করতে পারবেন, যেটা মিনিমাম 5,000 থেকে ম্যাক্সিমাম পুরো সেমিস্টার ফিস। এরপরে ওরা হচ্ছে আপনার পেমেন্ট ইনভয়েস চলে আসবে অরিজিনাল, তারপর হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার আসবে, এরপরে ভিসা লেটার ওরা যখন ইস্যু করবে, লাইক মার্চের পরে যায় এপ্রিল থেকে আপনাদের ভিসা লেটার ইস্যু করা শুরু হবে, তখন আপনারা খুব ইজিলি ভিসা করতে পারবেন। কিন্তু এখন আপনার সিট বুকিং করে রাখতে পারবেন। এর মেইন কারণ যে কলকাতায় সিট পাওয়াটা একটু টাফ হয়ে যায় শেষের দিকগুলোতে, মানে যখন এরা ভিসা লেটার ইস্যু করে ওই সময়গুলোতে সিট পাওয়াটা একটু মুশকিল হয়, কারণ কলকাতায় বেশি একটা অপশন অ্যাভেলেবেল নেই, আর কলকাতার মানুষ ম্যাক্সিমাম আপনার কলকাতাতেই আসে, আর পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে শুধুমাত্র কলকাতা সিটি কেন্দ্রিক ইউনিভার্সিটিগুলোতে সব থেকে বেশি আসে, যার কারণে ওখানে এত পরিমাণ কম্পিটিশন যে আপনার এক্সাম ক্লিয়ার করে দেন হচ্ছে এক্সাম নিতে, মানে অ্যাডমিশন নিতে হয়, ঠিক আছে। তো শেষের দিকে খুব একটু মানে সিট নিয়ে একটু খুব ঝামেলা হয়, আমি তো মাঝপথেই ক্লোজ করে দিয়ে দিই কলকাতা নিয়ে। তো এটা হচ্ছে কলকাতার সিস্টেম। যদি এখন অ্যাডমিশনের প্ল্যান থাকে আপনার, তবে অ্যাডমিশন নিতে পারবেন। মিনিমাম সিট বুকিং করে রাখতে চাইলে 5,000 দিয়ে বুক করতে পারবেন মিনিমাম, সর্বনিম্ন। ম্যাক্সিমাম আপনার ইচ্ছা পুরো সেমিস্টার ফিস। তো ওখানে ভর্তি কনফার্ম করতে গেলে মাস্ট বি আপনার প্রথম সেমিস্টার ফিস জমা করে তারপরেই হোক, সেটা যদি 1 লাখও হয় তবে 1 লাখ পে করে তারপরেই করতে হবে। মিনিমাম এরকম 70-80 হাজার, ডিপেন্ড করবে সাবজেক্ট টু সাবজেক্ট। ওকে, তো প্রথম সেমিস্টারে একটু ফিসটা বেশি রাখে ওরা, তারপর ধীরে ধীরে ধাপে ধাপে কমে, আলাদা আলাদা। ওকে, এইভাবে কাউন্ট হয়। তো ভর্তির জন্য কী কী ডকুমেন্টস প্রযোজ্য, যদি আপনি ইন্টারের পর ব্যাচেলার কথা ভাবেন, ব্যাচেলারের অনার্সে যে কোনো সায়েন্স আর্টস বা যে কোনো হোক ইঞ্জিনিয়ারিং, তবে ইন্টার পাস যদি করেন তবে ইন্টারের মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট এবং পাসপোর্ট অথবা এনআইডি বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা, অবশ্যই ডকুমেন্টসগুলো সব কিছু ক্লিয়ার রাখার ট্রাই করবেন। সেকেন্ড, যদি আপনি ডিপ্লোমার কথা ভাবেন তবে ক্লাস 10-এর মার্কশিট কপি এবং পাসপোর্ট বা এনআইডি কপি বা বার্থ সার্টিফিকেট। আর যদি মাস্টার্সের কথা ভাবেন তবে অনার্সের সকল ডকুমেন্টস হবে, ঠিক আছে। তারপরেই হচ্ছে বাকি যেগুলো 10-12-এর বা হচ্ছে আপনার বাকি মার্কশিট সার্টিফিকেটগুলো আসবে। এবং আপনার বাকি যদি ডিপ্লোমার পরে হয়ে থাকেন তবে ডিপ্লোমার মার্কশিটগুলো মাস্ট বি রেকর্ড, এবং আপনার ব্যাকগ্রাউন্ডে বাকি এগুলোই। এবং প্রথম সেমিস্টার ফিস মাস্ট বি জমা করবেন, তাহলে আপনার অ্যাডমিশন কনফার্ম হবে। আর সিট নিয়ে একটু মুশকিল থাকে, তো আগে ভাগে ট্রাই করুন কন্ট্যাক্ট করার জন্য। ওকে, তো এই হলো কলকাতায়। আর এর বাইরে আমি আর অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে কাজ করি না, অপশন আপাতত রাখি নেই। আর সাবজেক্ট লিস্ট খুবই সীমিত, আমি প্রপার লিস্টটাও দিয়ে দিচ্ছি। এর বাইরে আপনার যদি মনে হয় যে না ঠিক আছে 5.5 লক্ষ রুপি দিয়ে আমি কলকাতায় না করে, কারণ ব্রেনওয়্যার কিন্তু ওরকম হাই লেভেলের ইউনিভার্সিটি নয়, নেক এ গ্রেট ইউনিভার্সিটি। ওকে, বলে রাখি সব কিছু সত্য বলাই উচিত। আর যদি আপনার ভালো ইউনিভার্সিটি লাগে তবে মাস্ট বি ওয়েলকাম দিল্লির দিকে, চণ্ডীগড়ের দিকে আছে, পাঞ্জাবের দিকে আছে, বা অন্যান্য ভালো ভালো ইউনিভার্সিটি আপনার জন্য আছে, যেখানে তুলনামূলক অর্থে খরচ কমে হয়ে যাবে। ওকে, তো ডিপেন্ড করবে যত ভালো ইউনিভার্সিটিতে আসবেন এদিকে ইন্ডিয়ার অন্যান্য জায়গাতে, তত খরচ বাড়বে। তো এই হলো বিষয়। আর যদি আপনার এরিয়া খুলনা, যশোর বা সাতক্ষীরার আশেপাশে হয় তবে সাতক্ষীরাতে আমাদের এসআইসি কনসালটেন্সির অফিস আছে, আমাদের নিজস্ব এজেন্সি আছে, যেখানে ডাইরেক্টলি ইউনিভার্সিটির সাথে অফিসিয়াল কলাব এবং অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছি। ওকে, ইন্ডিয়ার মাল্টিপল, এবং সবগুলোই আমার প্রাইভেট কেন্দ্রিক ইউনিভার্সিটি, তো মাস্ট বি প্রাইভেটের জন্যই কন্ট্যাক্ট করবেন। এবং আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তবে ডাইরেক্টলি আমাদের অফিস ভিজিট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। হয়তো আমার সাথে কথা হবে, নয়তো আমার টিম মেম্বার বা কাউন্সিলরের সাথে, ঠিক আছে। তো ডাইরেক্টলি দেখা হচ্ছে সরাসরি অন ক্যাম্পাস। যদিও কলকাতা নিয়ে আচ্ছা, ব্রেনওয়্যার নিয়ে সিম্পল একটু ধারণা দিই, ভিডিওটা যেহেতু লম্বা হচ্ছে তো জানা অত্যন্ত জরুরি। কোথায় লোকেশন, এটা হচ্ছে বারাসাতে, যেটার কলকাতা বারাসাতে লোকেশন। এটা অনেকেই চিনবেন, না হলে গুগল করে দেখবেন যে আসলে বারাসাতটা কোথায়, ঠিক আছে। তো নেক এ গ্রেড ইউনিভার্সিটি, মিড রেঞ্জের ইউনিভার্সিটির মধ্যে আসে ওটা, একবারে টপ লেভেল বা টপ ক্যাটাগরির ইউনিভার্সিটি কিন্তু নয়। ওকে, খরচ তুলনামূলক হাই। হ্যাঁ, তবে যদি আপনার একান্তই কলকাতায় ইচ্ছা থাকে, যেমন বলি আইআইটি বাদলের ক্ষেত্রে যেটা সব থেকে খরচ কম, যদি আপনার কম বাজেটে পড়াশোনা করার লাগে তো ইউ ক্যান গো মাস্ট বি সিলেক্ট আইআইটি বাদল টেকনিক্যাল ক্যাম্পাস। এই যে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার,
আর যদি আপনার কলকাতায় প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে চয়েস করতে পারেন, কারণ অনেকের ইচ্ছা, অনেকের রিলেটিভ আছে, অনেকেই আছেন যারা কেবলমাত্র কলকাতা কেন্দ্রিকই, তো তাদের ক্ষেত্রে মোস্ট ওয়েলকাম। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো কন্ট্যাক্ট করুন। ডাইরেক্টলি দেখা হচ্ছে অন ক্যাম্পাস কলকাতায়, অথবা হচ্ছে আপনার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে, তো ভর্তির জন্য কন্ট্যাক্ট করবেন। আর আমাদের পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই আলাদা কোনো, ওকে। বাট কলকাতার জন্য এই যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন, ইউটিউব থেকে দেখলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিন। সাথে আছি আমি পাপ্পুচন্দ্র, আপনাদের ভাই ব্রাদার। দেখা হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়ার নতুন আরেকটি ভিডিওতে। টাটা।